আমাদের সাথে যিনি রয়েছেন তিনি শুধু ভ্রমণ করেন না, তিনি তার লেন্স দিয়ে সবকিছু ক্যামেরাবন্দিও করেন। আমার সঙ্গে রয়েছেন সাগর চট্টরাজ, যিনি শুধু ট্রাভেলার নন, তিনি একজন প্যাশন ফটোগ্রাফার এবং আরো বেশি প্যাশনেট বার্ড ওয়াচার। তুমি বার্ড ফটোগ্রাফি করতে গেছো কোনো একটা জায়গায়, এমন একটা কোনো গল্প শেয়ার করো যেখানে খুব চ্যালেঞ্জেস এর মুখোমুখি হয়েছো। এক্সপিরিয়েন্স বলতে আমি একটা সুযোগ পেয়েছিলাম একদিনের জন্য সুন্দরবনে একটা গ্রুপের সাথে যাওয়ার, এবং আমি তাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটা পেঁচা আছে, আমার পেঁচার প্রতি আলাদা একটা উইকনেস আছে, বাফি ফিশ আউল বলে, সেটা তোলার জন্য। সেটা যখন তুলতে যাই তখন দেখি যে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং যে গাছটায় বাফি আছে বা থাকতো সেই গাছটার একটা মোহনার মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে সমুদ্রের জল এবং নদীর জল মিশে প্রচণ্ড ঢেউ উঠছে, মানে নিজের ব্যালেন্সই রাখা যাচ্ছে না। সেই মুহূর্তে ওই ছবিটা ক্যাপচার করাটা আমার কাছে খুব মানে চ্যালেঞ্জিং মনে হয়েছে। আর পাখিটা কয়েক সেকেন্ডই টাইম দিয়েছিল। আচ্ছা, কলকাতাতে তো অনেক সারাউন্ডিংস বার্ড ওয়াচিং এর স্পট আছে, সেগুলোর এখন কি অবস্থা? এইসব জায়গাগুলো এখন ডিস্ট্রয় হয়ে গেছে। বারুইপুরে আমাদের জেল তৈরি হচ্ছে, রাজারহাটে আমি যখন গেছি লাস্ট তখন দেখছি কংক্রিটেড হচ্ছে, এবং ইভেন আমি যেখানে প্র্যাকটিস করি সেই রবীন্দ্র সরোবর বা সাফারি পার্কে এখন বাচ্চাদের খেলার একটা পরিবেশ তৈরি করার জন্য সব লোহার গ্রিল দিয়ে ঘেরা হচ্ছে। সুতরাং আমাদের পক্ষে কলকাতায় যারা থাকি, আগে যেভাবে পাখি তোলার জন্য যে প্র্যাকটিসটা করতে পারতাম সেটার খুব অভাব হয়ে যাচ্ছে, এবং পাখিরা আসছেও কম।